প্রাণী যারা সাপেদের তাড়া করার জন্য আর মারার জন্য বিখ্যাত। এরা সাপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে। জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল, কিন্তু তখন কেউই ভাবেনি এমন অদ্ভুত সিদ্ধান্তের কতটা ভয়ানক পরিণাম হতে পারে। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে, কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে জাপানিরা 25 বছর পর হারে হারে টের পায়। এক ভয়ানক শত্রুর আক্রমণের সম্মুখীন হতে থাকে যার নাম হাবু সাপ। পুরো ওশিমা দ্বীপ জুড়ে এই সাপ ছোবলের তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে, কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে। প্রতি মাসে প্রায় 100 জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হতো। হাবু সাপ অন্যান্য বিষধর সাপেদের থেকে অনেক বেশি বিষাক্ত। এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে, আর সঠিক সময় চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত। বেশিরভাগ এই সাপগুলো চাষযোগ্য জমি আর পশুপালন এরিয়াতে বাস করত, আর এই কারণেই মাঝে মধ্যেই চাষিদের পা এই সাপের গায়ে ভুল করে পড়ে যেত। কিন্তু সমস্যা হলো সেই সময় এই সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না। যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টিডোট বানানোর অনেক প্রচেষ্টা চালায়, ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কারও করে ফেলে। কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার, যেখানে রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে। কিন্তু সাল 1980-র দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলিতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না। সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তাতেই মারা যেত। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে। জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায়। তারা একটি এমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের অত্যাচার থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে। এই সময় জাপানের এক বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে। তিনি বলেন এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদের খেয়ে শেষ করে ফেলবে আর তাদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। জাপানের সরকারের এই নেচারের সাহায্যে নেচারকে কন্ট্রোল করার ক্রেজি আইডিয়াটি খুবই পছন্দ হয়, আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলি প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট